চলো আজকে ভিডিওটা স্টার্ট হচ্ছে ট্রেন থেকে। দেখতেই পাচ্ছ ট্রেনে করে আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটাও বলে দিই। দীঘা যাচ্ছি দুদিনের জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর হলো গিয়ে তো ইন্ট্রোটা দিয়ে দিই এখন। তো হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস লাইফ অ্যান্ড ট্রাভেল। তোমরা সবাই কেমন আছো? আমরা মোটামুটি এখন ভালো আছি, তখন কিন্তু আমি একদমই ভালো ছিলাম না। তো এটা অনেক দিন আগেরই ভিডিও। আমরা দীঘা গেছিলাম ঘুরতে আমার হাজব্যান্ড আসার পরপরই। তো কি হয়েছিল, কেন এতদিন ভিডিও দিতে পারিনি, চলো সেটাই তোমাদের সাথে এখন একটু শেয়ার করি। তো হাজব্যান্ড আসার আগে থেকে আমার খুবই ঠান্ডা লেগেছিলো। তোমরা জানোই, ভিডিওতে আমি দেখিয়েছি, আগের ভিডিও দেখলে জানতে পারবে। এতটাই ঠান্ডা লেগেছিলো যে খুবই শরীর খারাপ ছিল। তো তারপরে ও আস্তে আস্তে কিছুটা কমেছিল, মানে কমতে শুরু করেছিল। ও আসার 2-3 দিন পর থেকেই আমার আবার শ্বশুরবাড়ি যাওয়ার পরেই আমার আবার স্টার্ট হয়ে যায় পিঠে মেরুদণ্ডের দুপাশে, মানে এক পাশে প্রথমে ব্যথা স্টার্ট হয়, তারপর আস্তে আস্তে দুপাশেই ব্যথা স্টার্ট হয়। মানে যেদিন দীঘা যাব তার আগের দিন থেকেই ব্যথাটা স্টার্ট হয়। আর হলো গিয়ে শ্বশুরবাড়ি গিয়ে যেহেতু ঠান্ডা লেগে গিয়ে, মানে ঠান্ডা সবে সবে সারতে সারতে গিয়েছিলাম, শরীর অতটা ভালো ছিল না, সেইভাবে আমি ভিডিওটা কিছুই করতে পারিনি। তো ব্যথাটা স্টার্ট হয় কুনকুন করে, মানে ব্যথাটা স্টার্ট হয়, তাও আমি মানে সহ্য করছিলাম, ডাক্তার দেখাইনি। চলো এখানে আমরা দীঘা পৌঁছেও গেলাম কথা বলতে বলতে। তো এই যে দুজনকে দেখছো, এরা আমার ছেলের সঙ্গে খুবই খেলছিল আর কথা বলছিল। তো ওরাই এখন বাই বাই করে চলে যাচ্ছে। তো চলো বাকিটুকু আমি পরে শেয়ার করছি, আগে দীঘার সব কিছু শেয়ার করি। তারপরে আমরা এসে হোটেলে মানে চেক ইন করেছিলাম। চেক ইন করার পর আমরা এখন যাচ্ছি বিচের কাছে, বিচটা ঘুরবো। তো দীঘার আসল বিচই, মেন বিচটায় যাচ্ছি। তো তারপরে যেটা হয়েছিল, কুনকুন করে ব্যথা স্টার্ট হয়ে পুরো মানে তারপরে কমে গেছিলো। মানে আমি বাপের বাড়ি এসেছিলাম, ওখান থেকেই দীঘা এসেছি। তো কমে গেছিলো কিছু ঘন্টার জন্যে, আবারও তারপরে স্টার্ট হয় ব্যথা। সেই ব্যথাটা কিন্তু আর কমেনি। আর এখানে হয়তো মুখ চোখ দেখে বুঝতে পারছো, কিন্তু আমি তাও হেসে হেসে ভিডিও করছি, যতটা মানে তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য করা যায়। কিন্তু আমার কিন্তু ভেতরে তখন প্রচণ্ড অসুস্থতা রয়েছে। তারপরে আমি মানে দেখতেই পাচ্ছ যে বিচে কতটা ভিড়। এটা কিন্তু মেন বিচ, ওর জন্যেই কিন্তু এতটা ভিড়। তো চান টান তো কিছুই করিনি, যেহেতু আমাদের বাচ্চা ছোট, বাচ্চাকে কে ধরবে, আমি চান করলে সমস্যা, আমাকে গিয়ে বাচ্চাকে ধরতে হবে। তারপর হয়তো আমার হাজব্যান্ড স্নান করলেও অসুবিধা, কে কোলে নিয়ে যাবে। আমার তো পিঠের যন্ত্রণায় আমি তো কোলেই নিতে পারছিলাম না ওকে একটুকু। তো যাই হোক, তারপরে বলি, বাড়িতে দুদিন মতো ছিলাম, মানে একদিন মতো ছিলাম। তো তখন রাত্রিবেলা প্রচণ্ড কাঁপুনি দিত, মানে এতটাও শীত ছিল না দীঘা যাওয়ার আগে যে কাঁপুনি দেওয়ার মতো, কিন্তু কাঁপুনি দিত। এবার চলো দেখো, ঘোড়াও চড়েছিলাম। তো ও তো মানে আমার হাজব্যান্ড তো ঘোড়া চড়াটা মানে ভিডিও ঠিকঠাক করতে পারিনি। ওকে প্রথমে বলেছিলাম ভালোভাবে করবে, ও ভিডিও করা প্রথমে ভুলেই গেছে, তারপরে এইটুকু করেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। বিকেলে গেছিলাম ওল্ড দীঘায়। তো ওল্ড দীঘায় দেখতেই পাচ্ছ এইভাবে সিট করা রয়েছে, মানে ঘাটের সাইডে। ওখানে তো ঘাট বলতে কিছু নেই, এইরকমই সব সাইডে বসার জন্যে পাথর দিয়ে দিয়ে মানে বাঁধানো হয়েছে, যাতে মানে পাড়টা নষ্ট না হয়। কারণ পাড়ে কিন্তু প্রচুর দোকান রয়েছে, যারা গেছো তারা তো জানোই। আমিও কিছুক্ষণ পরে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। আর ঢেউটা দেখো কতটা আসছে, মানে উঁচু হয়ে, আর খুবই ভালো লাগছিলো। কিন্তু এনজয় আমি একটুকু করতে পারিনি, বিশ্বাস করো, শরীর এতটাই খারাপ ছিল। তো এই দেখো সব এখানে দোকান রয়েছে, স্টল রয়েছে, প্রচুর কিছু রয়েছে। তো তারপরে যেটা হয়েছিল, আমি যন্ত্রণা নিয়েই কিন্তু দীঘায় আসি, যেহেতু সব কিছু আমাদের মানে বুকিং করা ছিল, ক্যান্সেল করলে অনেক টাকা নষ্ট হয়ে যাবে, যার জন্য সব কিছু নিয়েই আমি দীঘায় আসি। সেই দুদিন ধরে কাঁপুনি রাতে, কিন্তু জ্বর আসেনি। দীঘায় এসে সেই পরিমাণে জ্বর, ধুম জ্বর, প্যারাসিটামল খেয়ে খেয়ে আমি ঘুরেছি। 3-4টে প্যারাসিটামল খাওয়া হয়ে গেছে। মানে প্যারাসিটামল খেতাম, 4 ঘন্টা ঠিক থাকতো, তারপর আবার মানে শরীর খারাপ করে মানে জ্বর আসতো। আমার ভিডিও করার মানে কোনো পরিস্থিতিই ছিল না, কিন্তু আমি শুধুমাত্র তোমাদের কথা ভেবে, আমার সাবস্ক্রাইবদের মানে যারা সাবস্ক্রাইব করেছে আমার চ্যানেলকে, তাদের কথা ভেবেই শুধুমাত্র আমি নিজেকে পুশ করে এই ভিডিওটা করেছি, মানে এই ভিডিও আমার করা। তো তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। আর
আমার সিচুয়েশন তোমরা জানোই, খুবই খারাপ ছিল বলে তো অতটা বোঝানো যায় না। আর শরীর খারাপের কথা কতই বা বলা যায় বলো, তো সবার তো শুনতে অতটা ভালোও লাগে না। যাই হোক, তোমাদের যদি একটুকু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে যে কেমন লাগলো। দেখো, এটা কিন্তু ওল্ড দীঘাতেই রয়েছে, এরকম আই লাভ দীঘা বা বিশ্ব বাংলা এগুলো করা হয়েছে নতুন করে। এই ঘোরার জায়গাটা খুবই সুন্দর, জায়গাটা আমার তো খুবই ভালো লেগেছে। এখানে কিছু আমরা ফটোশ্যুটও করেছিলাম। তো ঠান্ডা মোটামুটি ভালোই ছিল, মানে রাতের দিকটা ঠান্ডা ছিল, সকালের দিকটা অতটা ঠান্ডা লাগে না, দীঘাতে লাগছিল না। তো রাতের দিকটা একটু ঠান্ডা ছিল। তো এখান থেকে ভেবেছিলাম আমরা শপিং করে নেবো, যেহেতু দুদিন খুবই কম টাইমের জন্য এসেছি। কিন্তু আমার তারপরে এই কিছুক্ষণ মানে এই যখন ভিডিওটা করছি তখন আমি একটু ঠিক ছিলাম, তারপরে কিন্তু আমার শরীরটা আবার খারাপ হতে শুরু করে, কারণ আমার আবার জ্বর আসার মতো ভাব হয়। ওর জন্য আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, বা আমি কিচ্ছু কেনাকাটা করতে পারিনি ওল্ড দীঘা থেকে। জাস্ট এইটুকু আমি ভিডিওটা মানে যেটুকু তোমরা দেখবে লাস্ট অবধি সেটুকুই করতে পেরেছি। তারপরে জোর করে ঘোরা, মানে কিছুই ভাল লাগছিল না, ইচ্ছে করছিল না। তো জোর করে আমি মানে নিজেকে পুশ করে ঘুরেছি, যেহেতু গেছি। এবার আমার জন্যে তো তোমাদের দাদাভাইয়েরও মানে ঘোড়াটা মাটি হয়ে যাবে, যার জন্যে আমি কিন্তু শুধুমাত্র হেসে হেসে মুখে হাসি রেখে ভিডিওগুলো বা ঘোরা যাই বলো আমি কিন্তু করেছি। এর বেশি কিছুই না, কিছুই ভালো লাগছিল না। পুরো দীঘার ট্যুরটাই আমার ম্যাচাকার হয়ে গেছে। তা আমার তোমাদের দাদাভাই বলেছিল যে চলো পরের দিকে যাই, কিন্তু আমিই বললাম না, প্রথম দিকে যাই, পরের দিকে তো তোমার ছুটি শেষ হয়ে যাবে, তখন কি করে যাব, তাড়াহুড়ো লেগে যাবে। তো প্রথম দিকে যাওয়ার ডিসিশন নেওয়াটা আমার ভুল ছিল। বাড়িতে থাকলে হয়তো আমি ডাক্তার দেখিয়ে টেকিয়ে সুস্থ হয়ে যেতে পারতাম। এই দেখো তোমার দাদাভাইয়ের ভিডিও করার ঢং, একবার সোজা করছে একবার ব্যাকা করছে। যাই হোক, অতটা মানে সড়গড় হয়নি এখনও, তো আস্তে আস্তে হয়তো ভালোই ভিডিও করে দেবে পরবর্তীকালে। তো আজকে ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।